আকসার মাযহাবের 4 জন ইমামের ছিল না, তাদেরকে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। শুধু তাই নয়, রংপুরের জমিনে আরে আবু সাঈদের বিন্দু পরিমাণ অপরাধ ছিল না, বুলেটের আঘাতে তার কলিজাটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। আরে ঢাকার মীর মুগ্ধর কোনো অপরাধ ছিল না, তার বুলেটের আঘাতে বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। বোঝা গেল প্রাণবন্ত প্রচেষ্টার মাধ্যমে যেই ভূখণ্ডে মুসলমানের রক্ত ঝরে, ওই ভূখণ্ডটা আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে। দুই হাত থেকে বলেন, ঠিক না বলেন, জোরে বলেন। একজন দ্বারা তাকবীর দেন তো, আমি একটু দেখতে যাই এরকম সাহস কি আছে, দেখেন তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য মক্কার মানুষ হজ পায় না, দেখছেন এতগুলো লোক সামনে থাকতে পিছন থেকে তাকবীর দেয়, সামনে থেকে একজন দাঁড়ায় তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলোচনা চলবে না বন্ধু? এই 2 মিনিটের দ্বারা রাসূল সাহাবীরটা বাদ দিলাম, এখন আসেন বর্তমান প্রেক্ষাপট। এটা বলে আমি শেষ করে দেব। জি, এদিক দেখেন, এদিক দেখেন, এদিক দেখেন। আমাকে বাংলাদেশে কোন নবী রাসূল আসছে? জোরে বলেন না কেন? ভয় লাগছে আপনাদের? কোন সাহাবী আসছে? একজন সাহাবী আসার রেজাল্ট পাওয়া যায় ভারতবর্ষে। তাহলে বলেন তো, এই ভারতবর্ষ আর বাংলাদেশকে মুসলমান করলো ওলি আল্লাহরা। গুড, জোরে বলেন না কেন? কে? একসাথে বলেন। ইতিহাস জানো না? মোল্লা তুমি সিন্নি খাও, মিলাদ জানো না? কথা কও না কেন? ভালো করে শোনেন, অ্যাটেনশন প্লিজ। এদিক দেখেন, আমার একটা কথা কোরআন হাদিসের বাহিরে হবে। স্টেজে উঠবেন, ঘাড়ের উপরে পা দেবেন, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবেন। আমি কোরআনে বললাম টু শব্দ করব না, নির্যাতিত হয়ে বাড়ি চলে দেবো আমি। কিন্তু আমার কথা যদি কোরআন হাদিস মাফিক হয় আর আপনি যদি মুসলমান হন, আপনাকে মেনে নেওয়া লাগবে। জোরে বলেন না কেন? শোনেন, ইতিহাস শোনেন। বাংলাদেশে নবী আসে নাই, রাসূল আসে নাই, সাহাবী আসে নাই, তাহলে বাংলাদেশের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ কিভাবে মুসলমান হইল? লক্ষ্য করে দেখেন। একটা কথা বলি, এদিক দেখেন, আপনাদের জানা কথা, আমার চেয়ে আপনারা বেশি জানেন, আপনারা আল্লাহর ওলির দরবারের লোক। ভারতের আমাকে বাংলাদেশে মহাস্থান করে আমার যেখানে বাড়ি, শাহ সুলতান নাইসার রহমাতুল্লাহ আলাইহি বল্লক শহর থেকে আসলো। প্রাণবন্ত প্রচেষ্টা কি জিনিস এটা বলতেছি, শোনেন। লাইন মাফিক ওয়াজ শুনবেন, লাইন ছাড়া যদি কথা শোনেন, তাহলে আজকে কোরআনের তাফসীর হবে এখানে, আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল। সাত দোকান দ্বিতীয় বক্তা কি বলে গেল না বলে খালি মিশাই হই হই রই রই সাজাদি গেল কই। লাইনটা বোঝেন, লাইন বোঝেন। ওয়াজাহিদু ফি সাবিলিহি, জোরে বলেন আল্লাহু আকবার। এদিক দেখেন, প্রাণবন্ত প্রচেষ্টা কি দেখেন। সুলতান সাহেব এসে দ্বাররক্ষীকে বলে, আমাকে একটু নামাজের জায়গা দাও। আমার চেয়ে আপনারা বেশি জানেন। যায় নামাজ বিছায়া দিল। যায় নামাজ চতুর্দিকে বিছে যায়। দ্বাররক্ষী রাজার কাছে গিয়ে বলে, রাজা মশাই কাম তো খাম। বলে, কি হইলো? এক দরবেশ আসছে নামাজ পড়ার জন্য, জায়গা আছে, আমি জায়গা দিছি, যাই নামাজ বিছাই যে খালি বিছে যাচ্ছে, খালি বিছে যাচ্ছে, খালি বিছে যায়। বিছে যাও বোঝেন আপনারা? রাজা বলে, এত বড় সাহস আমার রাজ্যে দেখি। এদিক দেখেন, রাজা চলে আসছে। বোঝেনি তো, মানুষ যখন চেয়ারে থাকে, মানুষ যখন চেয়ারে থাকে তখন সে গিয়ারিয়ে থাকে। ডানেও দেখে না, বামেও দেখে না, কিন্তু আল্লাহ পাক ডাকতে বলে, মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাত্র 10 মিনিট আপনারা আবেগ বাদ দেন, বিবেকে আসেন। আবেগকে ক্লোজ করে দেন। আবেগ আর বিবেক কি জিনিস? আপনি কারেন্টে হাত দিলে আপনাকে শর্ট করবে, এটার নাম বিবেক। আবেগ কি আছে? এটা হলো আবেগ। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আবেগটা ক্লোজ করে দেন, আবেগ বাদ দেন। এত ঝামেলা করতেছে আমার এইটা গো, খুব ঝামেলা করলো। এদিক দেখেন, আবেগ ক্লোজ করে দেন, বিবেকে আসেন। রাজা আসছে, দেখ যায় নামাজ কোনো ব্যাপার হলো? এদিক দেখেন, রাজা যায় নামাজে পা দেয়। ইতিহাস বেত্তাগণ লেখে, যায় নামাজে পা দিতে দেরি হয়, রাজাকে কারিং শট করে 15 হাত উপরে তোলে। আরো জোরে হল না কেন?
প্রাণবন্ত প্রচেষ্টা কি? সুলতান সাহেব ভালো করে জানতো রাজা সহজ মানুষ না, আমাকে সহজে ছেড়ে দিবে না, আমাকে অনেক কিছু রাজা করতে পারে। সব ভয় উপেক্ষা করে কামালত হাসিল করে গিয়ে যায় নামাজ বিছায়। আজকে ঘাটাইল টাঙ্গাইল আমাকে মতো আমি তো 2 টাকার বক্তা, আমি যতগুলো বক্তা আছে সবগুলোকে এক জায়গা করেন, যায় নামাজ লাগবে না, খালি টিস্যু উড়ফু দিয়ে উড়ে রাস্তার দেওয়া লাগবে। কথা কি আমার বুঝতেছেন না? কথা বললেন আমি চলে যাবো, আমি এখন কয়ে দিলাম, আমি এখন সিরিয়াস অবস্থায় আছি আমি। তাহলে এই 80,000 2 লাখ 3 লাখ টাকার ওয়াজ শুনে লাভ কি? কথা কয় না কেন? যা জবর যা তা জবর তা, বরং আগেরটাই ভালো ছিল। কথা কর না কেন? ঠিক কিনা? ভালো করে শোনেন। প্রাণবন্ত কি প্রচেষ্টা কারে বলে দেখেন। মহাস্থান দখলে হয়ে গেল। ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরী সন্দেহ রহমাতুল্লাহ আলাইহি কাফেলা নিয়ে দিল্লি পৌঁছে গেল। আমার সে আপনারা ভালো জানেন, দীর্ঘ পথ পায়ে হেঁটে কাফেলা নিয়ে উনি তার কাফেলাকে বিরতি দিবে, কিন্তু জায়গা নাই, কোথায় দিবে? বাদশার যেখানে উট থাকে, উটের রাস্তা বলের মধ্যে ঢুকে রাখালকে বললেন আমাদেরকে একটু জায়গা দাও। বলতেছে আপনি মাগরিব পর্যন্ত এ জায়গায় থাকতে পারবেন। আল্লাহর ওলির দরবারে যারা আসছেন গো, দিলের ক্যাম্পটা লাগায় দেন। ওয়া জাহিদু ফি সাবিলিহি। ইসলাম দুনিয়াতে কিভাবে আসলো? আপনারা আমরা হলাম খোদাই সুন্নাত মুসলমান, মানে আমার বাপ মুসলমান, আমি মুসলমান। কিন্তু এই ইসলাম নিয়ে আসতে কত কি করেছে, কত কি হয়েছে, কত প্রাণ গেছে, কত শহীদ হয়েছে, কত রক্ত গেছে, কত জেল আর জুলুম চলেছে। একটা বারো যদি চিন্তা করতেন তাহলে আজকে আবেগ থাকতো না, বিবেকেই চলে আসতো। আর মোটা ভুলি নিয়ে কখনো রাসূলের মিলাদ কিয়ামের বিরোধিতা করতে পারতো না। ভালো করে শোনেন। খাজা আজমিরী সন্দেহ রহমাতুল্লাহ আলাইহি বিরতি করে দিয়ে উনি ওনার কাফেলাকে স্টপ করে দিয়ে রেস্টের ব্যবস্থা করলেন। আসর থেকে নে মাগরিবের সময় বাদশার উটগুলো চলে আসলো। আর রাখাল বলতেছে দরবেশ সাহেব আপনি এখান থেকে চলে যান, সময় নাই আর, বাদশার উট থাকবে। খাজা আজমিরী সন্দেহ রহমাতুল্লাহ আলাইহি কাফেলাকে বলল তোমরাও একদম রেডি হয়ে যাও, এখানে থাকা যাবে না, এ জায়গায় বাদশার উট বসে থাকবে। আরো জোরে, আরে মরে না রে আল্লাহর ওলি কবরে শুইয়া, দেশ বিদেশে ঘোরে তারা কায়া বদলাইয়া। ভালো করে ও লাইনে যাচ্ছে আমি, শোনেন, এদিক শোনেন খালি। কাফেলা নিয়ে উঠে চলে গেল। দরবেশের কোনো খবর নাই। ইতিহাসগণ লেখেন রাজার 550 উট 3 দিনই আর ওই জায়গা থেকে দাঁড়ায় না। এদিক দেখেন, আমি তো 2 টাকার হুজুর, সবগুলো হুজুর এক জায়গা করে উট বসে থাকা লাগবে না, বলেন তো খালি একটা রাত কুত্তক বসে তুমি উঠি। কথা না গেলে ভাই আমি চলে যাবো, ভাই আমি চলে যাবো। আমি কথা বলেন না, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা তো কথা বলতেছেন না কি জন্যে? আবেগ বাদ দেন, আবেগ বাদ দেন, বিবেকে আসেন। এই যে 2024-এর মাঝামাঝি সময় দেশে বৃষ্টি নাই, যতগুলো ইমাম খতিব পীর মাশায়েখ বুজুর্গ বক্তা যা আছে সব সেই রকম দোয়া করলো, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি, এক ফোঁটা বৃষ্টি হয়নি। মিছা কথা বলেন, আমি কথা বলি না কেন? ভালো করে শোনেন। 3 দিন পর্যন্ত যখন রাজার উটগুলো ওঠে না, উটগুলো খোদাই কাতর হয়ে যায়। ও যে উটের রাখাল বাদশার কাছে গিয়ে ডাক দেয়, বলে রাজা মশাই এরকম ব্যাপার, দরবেশ আসছিল আমি তাড়ায় দিয়েছি। যাওয়ার সময় দরবেশ বলে গেছে বাদশার উটে জায়গায় বসে থাকবে খাজা মাইনুদ্দিন চিশতি। আরে খাজা, ও খাজা মাইনুদ্দিন চিশতি, সারা বিশ্ব করছো পাগল আজমিরে
থাকি। 2 টাকার নামের হুজুর নামিয়া, মোটা ভুরির হুজুর না, স্বার্থনেশী হুজুর না। ভালো করে শোনে।